মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা ইদানিং কেন অ্যাপ্রুভ হওয়া ভিসাগুলো রিজেক্ট দেখাচ্ছে এবং অনেকেই অ্যাপ্লাই করার আগে বাংলাদেশ ইমিগ্রেশনে গিয়ে সেই জটিলতায় ভুগছেন। আমাদেরকে অনেকেই কল করতেছেন এবং আমাদের অনেক ক্লায়েন্ট এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আমি তো ভিসা পেয়েছি কিন্তু অনলাইন চেক করার পরে কেন আমাকে রিজেক্ট দেখাচ্ছে, এটার কারণটা কি। তো আমরা এই সমস্যাগুলো পাওয়ার পরে আমরাও আমাদের অনেকগুলা ক্লায়েন্টের ফোন পেয়েছি এবং আমরাও চেক করে দেখলাম একই অবস্থা, এবং যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদেরকেও বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে, কারণ অনলাইন ভেরিফাই করতে গেলে ওনাকে রিজেক্ট দেখাচ্ছে। এবং মালয়েশিয়ার দুইটি ওয়েবসাইট আছে, একটিতে দেখাচ্ছে রিফিল করার জন্য, প্রিন্ট করার জন্য, আরেকটিতে দেখাচ্ছে ওনার ভিসাটি একদম রিজেক্ট হয়ে গেছে, কিন্তু উনি ভিসা পেয়েছেন এবং ভিসা পাওয়ার পরেই কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশ ইমিগ্রেশনে গিয়েছেন। তো এখন অনেকেই যে প্রশ্ন নিয়ে আমাদের কাছে করতেছেন, এক নাম্বার, কেন এই ধরনের সমস্যা হলো এবং আমার এই মুহূর্তে করণীয় কি, বা আমি কি আর মালয়েশিয়ায় যেতে পারবো না। তো আপনারা যারা আমাদেরকে কল বা এসএমএস এর মাধ্যমে জানতে চেয়েছেন, আমরা এর ভিত্তিতে বাংলাদেশে মালয়েশিয়ার যে হাই কমিশন আছে সেখানে আমরা একটি মেইল করি এবং তাদের কাছ থেকে সবিনয় জানতে চাই যে আমাদের এই সম্মানিত ক্লায়েন্টদের ভিসা পাওয়ার পরে ওনারা বাংলাদেশ ইমিগ্রেশনে যাওয়ার পরে ওনাদের এই সমস্যা হচ্ছে এবং ওনারা এটা অবগত কিনা। সেই ক্ষেত্রে ওনাদের থেকে আমরা যেই মেইলটি পাই সেটি যে এটি একটা সার্ভার জনিত কারণ এবং এটার সমাধান হয়তো দ্রুত হয়ে যাবে, এবং কোনো কারণে যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আবার নতুন করে ভিসা করে যেতে হবে। তো আমরা আশাবাদী এই সমস্যার সমাধানটা ইনশাল্লাহ মালয়েশিয়া এমবিসি করে ফেলবে এবং আমাদের এই যে সমস্যা সেটি সমাধান হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমার কি করণীয়, যেহেতু আমার ভিসাটি রিজেক্ট দেখাচ্ছে? তাহলে আমি বলবো, আপনারা যেহেতু ভিসা অনলাইনে দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কোনোভাবেই আপনি মালয়েশিয়ায় যেতে পারবেন না, আপনাকে ইমিগ্রেশনে আটকাবে। সেক্ষেত্রে আপনি সেটা সমাধান হয় কিনা অপেক্ষা করুন এবং সমাধান হওয়ার পরে আপনি মালয়েশিয়ায় ভিজিটে যান। সেক্ষেত্রে যদি আপনার ভিসাটি আপনি চেক করাতে চান, আমাদের মাধ্যমে একদম ফ্রিতে আপনি চেক করাতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা এই সহযোগিতা আপনাদের জন্য করব। আর আরেকটি বিষয়, মালয়েশিয়ার এই সার্ভার জনিত যে সমস্যা সেটি শুধু আমাদের বাংলাদেশিদের জন্য নয়, এটি মালয়েশিয়া যাদেরকে ই ভিসা দেয় সবার জন্য এই সার্ভারের জনিত সমস্যাটা হয়েছে। অতএব আমরা যারা মালয়েশিয়া যেতে চাই, আমি বলবো একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করে আপনাদের এই ভিসাটি ঠিক আছে কিনা যাচাই করে তারপরে আপনি আপনার ফ্লাইট টিকিট সহ যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করুন। তো আমরা এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেল সবসময় আপনাদের পাশে আছি।